গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এই সকালের খাওয়া দাওয়া হলো, দিয়ে এখন এসছি এই বেডরুমটা গোছাবো। তো ভিডিওটা শুরু করতে পারিনি একদম সকালে উঠেই, তার কারণ হচ্ছে 1 নম্বর ভিডিও একটা এডিট করেছি, তারপরে ফোনে ছিল না একদম চার্জ, তো সেটা আবার ফোনটা চার্জে বসিয়ে রেখেছিলাম। তো এই এখন মোটামুটি সব কাজ, অনেকটাই কাজ হয়ে গেছে। কাজ সেরে আসলাম ঘরে, যে ফোনটা নেব, দেখলাম যে বিছানাটা গুছিয়ে ফেলি, ঘরটা গুছিয়ে তারপরে যাব। এদিকে সকালবেলায় আজকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, মানে সেরকম কিছু বানাইনি। মুড়ি খাওয়া হয়েছে, মুড়ি তরকারি, তারপরে বিস্কিট চা এগুলোই খাওয়া হয়েছে। আর এই কটা ভাত ছিল রাতেরবেলাকার গরম ভাত আর কি, তো সেই ভাতটাও খাওয়া হয়ে গেছে। মানে একজনের মতো ভাত ছিল, ওটা আমার মেখেছি তরকারি দিয়ে দিয়ে এই টুকটাক খাওয়া হয়েছে আর কি। তো ওদেরকে তো বাসি খাবারটা দেবো না, তো ওদেরকে ভাবছি একটু পাস্তা করে দেবো, কারণ গোপাল আমাকে একটু আগেও এসে বলে গেল, মা একটু পাস্তা করে দাও, ম্যাকারনি চাইছে বানিয়ে দিতে বলছে, তো একটু করে দেবো। আর এমনিতে খেয়েছে তো, পেট ভরাই আছে। আমি ওদেরকে একটু মুড়ি টুড়ি খাইয়ে দিয়েছি, বিস্কুট খেয়েছে, মিষ্টি আবার আমার থেকে কয়েক গাল ভাত খেয়েছে। তো যাই হোক, এখন আমি ঘরটা গোছাই, গুছিয়ে তারপরে যাই ওদের খাবারটা করে দিয়ে তারপরে দুপুরে রান্না করব। তো এখনও কিছু প্ল্যানিং নেই কি রান্না করব কি না করব, তো দেখি কি করি। আজকে ভাবছি অন্যরকম কিছু বানাবো, মানে রোজ রোজ একই রান্নার ভাল লাগছে না। আজকে একটু নতুন কিছু দেখি বানাবো, অন্যরকম কিছু বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আজকে ব্লগ। আজকে হলো শুক্রবার, এখন প্রায় 10:30 বেজে গেছে, শুক্রবার। ঠিক আছে, তো শুক্রবারের ভিডিওটা শুরু করলাম। দিয়ে আসবে এই ঘরে, আবার লাইট না জ্বাললে কিছুই দেখা যায় না। আর এদিকে লাইটটা জ্বাললে, এবার দেখো এটা জ্বাললে আরও আলো সুন্দর। দাঁড়াও, এইটা না এটা, ব্যাস এবার মনে হচ্ছে ঘরটা আলো। মানে আমার ভিডিও করার জন্য না ওই এই আলোগুলো জ্বালতেই হয়, না হলে অসুবিধা হয়। এমনি নিজেরা ঠিক আছে, কিন্তু ভিডিও করতে গেলে একটু আলো না জ্বাললে ভালো হয় না। তো এখন চলো, এখন আমি বিছানাটা গুছিয়ে ফেলি। দেখো কি অবস্থা বিছানাটা। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর আমার দিকে তাকিও না, আমাকে কেমন একটা লাগছে জানি আমি, কিছু করার নেই। বাড়িতে আর কত সেজে গুজে থাকা যায়, ঠিকঠাক থাকা যায়। সবাই বলে যখন না ভিডিও করবি, যখন ব্লগ করবি, যখন ক্যামেরার সামনে আসবি, তখন একটুখানি সেজে গুজে বা একটু ঠিকঠাকভাবে আসতে পারিস না। নাইটি পরে কীরকম ভিডিও করিস, মুখ টুক কেমন থাকে। তো কী বলতো, হয় না। ওই ডেইলি লাইফ শেয়ার করছি, তো বাড়িতে যেমন রয়েছি সেইভাবেই আর কি শেয়ার করে। জানি এটা উচিত না, একটু ভালোভাবে ফিটফাট হয়ে ভিডিও করাটাই ভালো, কিন্তু ওই কাজ করবে কি করে, সেজে গুজে বসে থাকলে হবে, কাজও তো করতে হবে। তো তবুও চেষ্টা করি মাঝে মাঝে মানে সুন্দরভাবে আসার, কিন্তু হয় না, নাহলে সে ভিডিওই করা হবে না। ঠিক আছে, ওই যে এসে বাবা বলছে পাস্তা করে দিতে। হ্যাঁ বাবু, যা আমি করে দিচ্ছি। আদর করতে ইচ্ছে করছে, খালি খালি বলে মা তোমার কথা, একটুখানি কি দেখে কি পরে বলে মার কথা মনে পড়ছে। যাও। তো আর বেশি দিন মনে হয় এই লেপ কাঁথা কম্বল ভাঁজ করা ঝামেলা পোয়াতে হবে না। আর কয়েকটা দিন এই তো ঠান্ডাটা যাবে যাবে করে মনে হচ্ছে যাচ্ছে না। একটুখানি ওই সন্ধে হলেই দেখি ঠান্ডা লাগে, রাতের বেলার দিকে অনেক সময় শীত করে, তো সেই কারণে এগুলো তুলছি না। কিন্তু আর কয়েকদিনের মধ্যেই ভাবছি ওয়াশ করে তুলে দেবো। এখন যেমন দুপুরবেলার দিকে এমনি হালকা পাতলা চাদর গায়ে দিয়ে একটু শোয়া যাচ্ছে, তবে হ্যাঁ রাতের দিকে ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু তবুও যেন ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েই শুতে হচ্ছে। মানে অদ্ভুত একটা শখ, মানে আমি কি জানি ফ্যান না চালিয়ে তো আমরা কেউই ঘুমোতে পারি না। এদিকে আবার গায়ে ব্ল্যাঙ্কেট আর ওদিকে ফ্যান চলবে, অদ্ভুত একটা কম্বিনেশন। তো অনেকেই এই ব্যাপারটাকে পছন্দও করে না, কিন্তু ওই যে কি করা যাবে, সবই অভ্যেস, যা যেভাবে অভ্যেস আর কি। যেমন মিষ্টুকে যদি ফ্যান না চালিয়ে দেওয়া হয়, ও রীতিমতো ঘামতে থাকবে, তো ওই হাওয়া লাগবে, তারপরে একটু হালকা গায়ে দিয়ে ঘুমোতে পারে। তো বিছানা গোছানো কমপ্লিট। তো এবারে ভাবছি যে দু একটা জিনিস যে মোছার ঘরে, তো ঝটপট মুছে নিই, তারপরে এই ঘর থেকে বেরোই, ড্রেসিং টেবিলটা একটু ঠিকঠাক করে নিই। আর এই বাস্কেটটা মানে এই তাকটা মাঝে মাঝে একটু মুছে নিই। সব কিছু একটুখানি মুছে নিতে হয় আর কি, কারণ এখন যদি আমি এইটুকুনি কাজ বাদ দিয়ে রেখে দিই, হয়তো বেরিয়ে যাব ঘর থেকে, ওদিকে চলে গেলাম, তখন আর এই পরে এই কাজগুলো আর করা হয় না। তো সেই কারণেই দেখলাম যে একবারে কমপ্লিট করে তারপরেই যাই।
তো এই কাজগুলো করা যে কতটা জরুরি, এই যে ড্রয়ারটা আমি যে জামা কাপড় রাখি, এই ড্রয়ারটা যদি কদিন না মোছা হয়, সাইডে যে সাদা বর্ডারগুলো ওর মধ্যে কালো ধুলো জমে থাকে, তাই এগুলো কিন্তু সত্যি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তো হয়ে গেল ঘর গোছানো কমপ্লিট। দেখো সব গুছিয়ে নিলাম, সব ড্রেসিং টেবিল যা যা গোছানো মুছে টুছে নিলাম। তো এবারে চলো যাই, তো খাবারটা একটু করে দিই, কারণ যখন চাইছে গোপাল, না করে দিলে আবার না খেয়ে থাকবে। তো এই গাছটা জল দিলাম, বেশি প্রতিদিন দিই না, দুদিন অন্তর অন্তর না, কিছুক্ষণ রোদে রাখলে ভালো হতো। তো এখন এখানটা রোদ নেই, এখন রেখে দিয়ে আসছি। তো এই যে এখন পাস্তা বানিয়ে দিলাম, আর কোনো রকম সবজি কিন্তু আমি দিইনি, শুধুমাত্র একটু মটরশুঁটি দিয়েছি আর একটুখানি সস দিয়েছি, দিয়ে পাস্তাটা বানিয়ে দিলাম। তো এখন যদি এর মধ্যে আবার সবজি দেওয়া চিন্তা করতাম তাহলে আরও দেরি হতো, দেখলাম থাকুক, এখন সবজি ছাড়াই বানিয়ে দিই। সবজি বলতে শুধু মটরশুঁটি একটু দিয়েছি, এতে ওরা ভালোবাসবে, কারণ মটরশুঁটিটা পছন্দ করে। আর শর্টকাটে তো তেলের মধ্যে দিয়েছি, দিয়ে পাস্তাটা ভেজে আগে সেদ্ধ করে নিয়েছিলাম পাস্তাটাকে, তারপরে এখন এই ভেজে নিলাম একটুখানি সস দিয়ে। তো রেডি হয়ে গেছে গরম গরম পাস্তা, এখন ওদের দিয়ে দেবো। তো ওদেরকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে, অলরেডি দেরি হয়ে গেছে। তো আমি আর খেলাম না, একটু বেশি হয়েছিল বই কি, আমি চাইলে একটুখানি খেতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে করছিল না। তো আমার মনে হচ্ছিল আমি ওদিকে কাজগুলো গিয়ে আগে করি গা, খেয়ে সময় নষ্ট করতে হবে না। দিয়ে ওদের দুজনাকে ভাগ করে দিয়েছি। তো ওরা তো খুব টেস্টি বলেই খেলো। তো কি জানি কেমন হয়েছিল, আমি একটা পাস্তা টেস্ট করেও দেখিনি। তো যাই হোক, আশা করি ভালোই হয়েছিল, তাই তো ওরা বলল। তারপরে আমি ঝটপট করে রান্নাটায় লেগে পড়লাম। তো আজকে রান্না করছি মটরশুঁটি দিয়ে মুগ ডাল। তো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়েছি জিরে, একটুখানি সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি, দিয়ে মটরশুঁটি আর টমেটো ভেজে নিলাম। তারপরে এর মধ্যে হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। তো ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটাকে ভেজে সেদ্ধ করে রেখেছি মুগ ডাল। তো এই রকম ডাল কিন্তু খেতে দারুণ লাগে। এর মধ্যে চাইলে আরও সবজি দেওয়া যেতে পারে, তো মটরশুঁটির সাথে গাজর, ফুলকপি এগুলো দেওয়া যেতে পারে। তো ফুলকপি, গাজর এগুলো ঘরে বাড়ন্ত ছিল না, তো সেই কারণেই। আর এমনিতেও ফুলকপি আমি সাধারণত ডালে সবসময় দিই না, কারণ ফুলকপি ফ্লেভারটা তো আলাদা, ওটা সবাই পছন্দ করে না। তো এখানে ডালটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু গরম মশলাও অনেকে দেয় এইরকম ডালে, কিন্তু আমি ডালে গরম মশলা দিই না, কারণ আমাদের ঘরের কেউ, ইভেন আমিও না, মানে ডালের মধ্যে গরম মশলার ফ্লেভার নিতেই পারি না, একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি কোনো সময় ভেজ ডাল বানালেও একটু হয়তো ঘি দিতে পারি, ভাজা জিরের গুঁড়ো হয়তো দিতে পারি, কিন্তু গরম মশলাটা আমি দিই না, কারণ ডালের মধ্যে গরম মশলার যে গুঁড়ো ফ্লেভারটা ওটা উগ্র লাগে। তো সেই জন্য সবাই কিন্তু ওটা আবার পছন্দ করে না, তো সেই কারণেই আমি দিই না। তো এখানে ডালটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তারপরে আজকে নতুন তরকারি একটা কিছু করব ভাবছিলাম, কি করব ভেবেই পাচ্ছি না। একবার ভাবছিলাম কি ডালের বড়ার তরকারি করব, তারপরে দেখলাম ডাল তো ভেজায়নি, তো দেখলাম তাহলে এক কাজ করি, ওই বাঁধাকপি সেদ্ধ করে আলু দিয়ে দম মতো করি। তো এটা না দাদু রান্না করতো, ছোটোবেলায় খেয়েছিলাম, খুব ভালো লাগতো। তো আমি না কোনো দিনই বলতে গেলে রান্না করিনি, একবার মনে হয় করেছিলাম, নাকি একবার দুবার মনে হয় করেছি। তো একবার দুবার যখন করেছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ডও বলেছিল খুব ভালো হয়েছে, তো এইরকম বানাতে পারো। দিয়ে বহু বছর পর আজকে আবার বানাচ্ছি, তো দেখি কেমন হয়। ওদিকে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিলাম সেদ্ধ করে, আর এদিকে এবারে আমি একটুখানি গোটা গোটা ভেন্ডি ভাজা করছি। তো এই যে কচি ভেন্ডিগুলো, এগুলো আবার এরকম গোটা ভাজা খুব ভালো লাগে ডালের সাথে। তো একটুখানি এর মধ্যে চাট মশলা দিয়ে দিলে আরও ভালো হয়। তো ভেন্ডিগুলোকে কিন্তু একটু দেখে নিতে হবে সব সময়, যে কোনো সবজি দেখে, মানে গোটা গোটা রান্না করার আগে অনেকে আছে গোটা বেগুন পোড়া দিয়ে দেয়, ওটা না আমার ঠিক পছন্দ হয় না। তো ওরকম গোটা বেগুন পোড়া দিলে, মানে আমরা কিন্তু সবাই অতটা এক্সপার্ট নই যে ধরতে পারবো ওর মধ্যে পোকা আছে, অনেক সময় বোঝাই যায় না। তো সেই কারণে জীবনে কোনো দিনও আমি গোটা বেগুন পোড়া দিই না, কোনো দিনও না। আমি সবসময় বেগুন ফালি করে মাঝখান থেকে তারপরেই পোড়া দিই। আর এরকম আমি শুনেছি যে অনেকেরই এরকম হয়েছে, গোটা বেগুন পোড়া দিয়েছে, ভেতর থেকে পোকা বেরিয়েছে। তো ওটা কি লাভ হলো, সেই তো পোকাটা তো সেদ্ধ হয়ে গেল, ওর সাথে মিশে গেল। তখন যদি আমি এই পোকাটা বাদ দিয়েও বেগুন পোড়াটা মেখে খাই, ওটাও তো আমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। তো ওটা একরকম, একদিকে তো দেখো যারা ভেজ খায় তাদের ননভেজ খাওয়া হয়ে যাবে 1 নম্বর, আর 2 নম্বর স্বাস্থ্যের পক্ষে একটা হাইজিনের ব্যাপার আছে। তো মানে যারা ননভেজ খায় তারা নিশ্চয়ই ওই ধরনের পোকা খাবে না। তো সেটা আমি বলবো সবসময় বেগুনটা দেখে নিয়ে পোড়া দেবে।
তো এখানে বাঁধাকপি পাতাগুলোকে একটু ভেজে নিয়েছি, মানে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে কড়াইতে একটু ভেজে নিয়েছি, হালকা ভেজে তুলে রেখেছিলাম। তারপরে যেরকম নর্মালি আলুর দমে মশলা কষাই, সব রকম মশলা দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে কষিয়ে তারপরে এখানে ওই ভাজা বাঁধাকপি পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আরেকটুখানি কষিয়ে নিলাম, নিয়ে এখানে জল অ্যাড করে দিলাম। তো এটা চাইলে একটু ঝোল মানে রস রস বানানো যেতে পারে, আবার চাইলে একটু মাখা মাখা শুকনো শুকনো বানানো যেতে পারে। তো আমি মিডিয়াম মতো হবে আর কি, খুব একটা পাতলাও হবে না আবার একেবারে শুকনোও হবে না, তো মিডিয়াম একটা কারি টাইপ হবে আর কি, ডালনা মতো। তো সেরকমটাই বানিয়েছি আজকে, বেশ ভালো হয়েছিল। লাস্টে বেশ একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে, একটুখানি ঘি দিলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই। তো দেখো রেডি হয়ে গেছে, মানে আরেকটুখানি সেদ্ধ হবে, এখন ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে কিছুক্ষণ, মানে সব দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে একদম ধিমি আছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব। তো এখানে কড়াইটোড়ায় যা কিছু বাসন হয়েছিল সকাল থেকে সব মেজে নিচ্ছি। তো এই কড়াইটা যেহেতু পাস্তা করেছিলাম, তো সেই জন্য এই কড়াইটাতে আমি আর তরকারি করলাম না, তো ওই জন্য ওটা আবার মেজে নিয়ে রান্না করতে হতো, তো সেই কারণেই আমি আলাদা কড়াইতেই রান্না করলাম। তো এখানে বাসনগুলো মেজে নিলে তাহলে আর মোটামুটি কাজ সবই কমপ্লিট। এখন শুধু ওই তরকারিটা হয়ে গেলে ওটা পরে ঢেলে নেব। তো আগের দিনের ব্লগটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, সেটা তোমাদের বলি। জানি না তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছো নাকি তোমাদের সকলের কাছে হয়তো নোটিফিকেশান গিয়ে পৌঁছয় না। তো এরকমটা হয়, ভিডিও যদি ইরেগুলার দেওয়া হয় তাহলে অনেক সময় নোটিফিকেশান যায় না। তো তোমরা অবশ্য করে একটু চেক করে নেবে আমার চ্যানেলে এসে যে আমি ভিডিও দিয়েছি কিনা, যারা দেখতে ভালোবাসো তাদের জন্য বলছি। আর এমনিতে আমি এখন চেষ্টা করি আগে আগে দেওয়ার, কিন্তু ওই যে একটা পরীক্ষার সিজন চলছে, মানে এই সময় ওদের ফাইনাল পরীক্ষা চলছে, ওদের দিকেও খেয়াল রাখতে হচ্ছে, তো সেই কারণেই হয়তো আমি চারিদিকে প্রেশারে সেই টাইমে আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো সেই জন্য একটু তোমরা একটু দেখে নেবে। আমি চেষ্টা করব সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে ভিডিও দিয়ে দেওয়ার, যেই টাইমটায় আমার ভিডিও দিলে ভালো হয়। বাট অনেক সময় 9টা বেজে যাচ্ছে, তো 9টার সময় অনেক সময় ভাবি কি ভিডিও দেবো না, তারপরে আবার ভাবি না দেওয়ার থেকে দিয়ে দিই, কিন্তু 9টার পরে ভিডিও দিলে সেই ভিডিওগুলো ডাউন খাচ্ছে। তো এখানে দেখো তরকারিটা হচ্ছে, তো এবারে আমি একটু পরেই নামিয়ে নেব, হয়ে গেছে আর কি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গ্যাস ট্যাস মুছে নিলাম, তো সব কিছু করে এখন লাস্ট তোমাদের খাবার থালাটা একটু দেখিয়ে দিচ্ছি, এখন ওদের খাওয়াবো। আর মা আজকে ওই আলু টমেটো চচ্চড়ি আর অন্নভোগ দিয়েছিল, আর আমি কি রান্না করলাম তো দেখেছো তোমরা। আর তো এখনই সন্ধ্যাবেলার এক ঝলক তোমাদের সাথে একটু শেয়ার করছি। একটা দারুণ জিনিস আমার হাজব্যান্ড এনেছিল বর্ধমান থেকে, যেটা আমার খুব প্রিয়, মানে যখনই ও বর্ধমান যায়, মানে আজকে শুধু নতুন না, বহু বছর হয়ে গেছে, বর্ধমান গেলেই ও তখন এটা নিয়ে আসে, ধোকলা। তো আমার এত ভালো লাগে। তো তোমরা অনেকেই তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালটা নিশ্চয়ই অনেকে দেখেছো বা জানো। ওই সিরিয়ালটা যখন আমি দেখতাম, মানে আমি আমার হাজব্যান্ড ভীষণ দেখতাম, তো ক্যারেক্টারগুলো দারুণ ছিল। তো ওই সিরিয়ালটা দেখে আমারই ধোকলা খাওয়ার ইচ্ছে জাগে। তো তারপরে ও যখন গেছিল নিয়ে এসেছিল প্রথম আর কি, প্রথম বছর যখন আনে, তারপর থেকেই যখন যায় তখন সুযোগ মতো নিয়ে আসে। তো এটা ওর ম্যামকে দিলাম, তো ওর ম্যাম একটা খেলো আর বাকি একটা খেলো, মানে দিয়ে দিল, বললো একটাই খাবে। তারপরে ওদেরকে দিলাম দুটো করে, তারপরে আবার একটা করে দিলাম, ওরা ভালো খেয়েছে বলে, তো 3টে করে খেয়েছে ওরা। মাকে এতবার বললাম, মা কিছুতেই খেলো না। এর আগে কিন্তু খেয়েছিল, তো মা বললো না খাবো না। তো যাই হোক, কি আর করা যাবে, মা ওই মিষ্টি হলে খেত। তো এখন এই খাওয়া দাওয়া হলো, সন্ধ্যাবেলা ওদের পড়াশোনা হলো। সো ফ্রেন্ডস, রাতের বেলা একটু কাজ করে নিলাম, এখন 12:15 বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো এখানে একটু গোছালাম, যেটা ভাবছিলাম যে করব না, থাকুক সকালে করব, তা দেখলাম থাক করেই নি, কালকে সকালে তো স্কুল নেই, তো এই জন্য একটু গোছালাম। দেখো একটু নতুনত্ব। তো এই জানলা তাকের উপরে না আমি এরকম করে একটু সাজালাম। তো এই যে পরিষ্কার করার পরে, কালকে পরিষ্কার করেছিলাম দিয়ে আজকে সাজালাম। তো এর মধ্যে রেখেছি, একটাতে রেখেছি ব্ল্যাক সল্ট, মানে একটাতে রয়েছে বিট লবণ, এই যে এটার মধ্যে বিট লবণ আছে। আর এটার মধ্যে না এগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এক গাদা, তো কী করব, রেখে দিয়েছি। তো সব ওই এভরিডে মিল্ক আছে, কফি আছে, তারপরে অনেক, তারপরে চা ছিল, চাগুলো শেষ করেছি, তাজমহল চা তো বেশ ভালো, তো ওগুলো ব্যবহার করলাম, এক গাদা রয়েছে এখনও। আর এখানে যে গাছটা রেখেছি, তো এই গাছটা মানে প্লান্টটা এখানে রাখলাম। এখানে না কোনো গাছ রাখি না কেন, ওই যে তেলের ঝাঁজটা গিয়ে গাছগুলো না নষ্ট হয়ে যায়, সেজন্য আমি গাছ রাখি না। তাও একটা না রাখলে জানলা তাকটা দেখতে সুন্দর লাগে না, তো একটু রাখলে ভালো লাগে, তার জন্য রাখলাম একটা গাছ।
এই মানি প্লান্টটা। আর এখানে যে দুটো কাপ আমাদের দুজনার, তো এই ট্রেটা মানে সবসময় তো এটার মধ্যে করেই চা নিই, এই দুটো কাপেই চা খাই বেশিরভাগ, সেই জন্য এটা আলাদা করে এরকম এই জায়গাটা রাখলাম, দেখতে একটু অন্যরকম লাগবে, নতুন করে একটু সাজিয়ে নিতে ভালো লাগে। আর এখানটাই তাকটা এরকম রেখেছি, এ তাকে এই হ্যান্ড চপারটা রেখেছি, চামচের স্ট্যান্ড, আর ওটা যেমন গাছটা যেমন ছিল তেমন আছে, যেটা আর্টিফিশিয়াল প্লান্ট, যেটা মানে মধু আছে, একটা ওই ওষুধ খাওয়ার জন্য ছোট্ট একটা এরকম পাথর রেখেছে, যেটা পাথরের, অ্যাকচুয়ালি এটা লাউপালার লবণ, সেই গোলমরিচের গুঁড়ো এগুলো রাখার জন্য যে পাত্রগুলো হয় না, তো সেগুলো ঢাকাগুলো বাদ দিয়ে আমি এগুলো এরকম ব্যবহার করি। আরেকটা আছে, ওষুধ টষুধ খেতে ভালো আর কি, কোনো কিছু পাতা টাতা রস করে খাওয়া। আর এই নিচের তাকটা এরকম আছে টুকটাক জিনিস, এটার মধ্যে এক গাদা সুগাফি আছে, দেখেছো কুকুর রাত হয়ে গেছে, কুকুরে ঘেউ ঘেউ করছে। তো এই যে এটা চপিং বোর্ডটা নষ্ট হয়ে গেছে, ওই জন্যই চপিং বোর্ডটা আমি আর ব্যবহার করবো না, একটা চপিং বোর্ড কিনে নেবো। এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বারবার খুলে যায়, এটা আমি এখন আপাতত চেপে আটকে রেখেছি, এটা অনেকবার খুলে গেছে, মানে আজকে তো আটকাচ্ছিলই না, মানে খুলে বেরিয়ে গেল জাস্ট, ভেতরটা একদম মানে খোকলা টাইপের হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি এখন দাগ দাগ, অনেক পুরনো, এটা অনেক বছর হয়ে গেছে, তো ওই জন্য এটা আর ব্যবহার করবো না, এটা এরকমই রাখলাম। কাঠের জিনিস তো, কাঠটার উপরে এরকম স্ট্যান্ডটা রেখেছি, বেশ ভালো লাগছে, তো এটা কাজে লাগিয়ে দিলাম, কাঠটা তো নষ্ট হয়নি। আর এটাতে জল থাকে, রান্নার জলটা, তো এখানটা এরকম পরিষ্কার এরকমই রইলো। আর তো আর এটা দুধ নিতে লাগে, এই একটা মগ করে দুধ নেওয়া হয় আমাদের মানে প্রতিদিন, তো সেই মগটা এখানেই রাখা থাকে, তো ওই ছাঁকনিটাও সাথেই রাখা আছে। তো এই যে তাকটা এরকম লাগছে দেখতে, আর এই জায়গাটা এরকম, ঠিক আছে, আর এইখানটা তো যেমন তেমনই আছে, টুকটাক একটু এই সমস্ত, তাই ভেতরে ক্যাবিনেটগুলোর মধ্যে জিনিসপত্র রেখে গোছানো হয়েছে। আর এই যে এটা এখানে মেরে রেখেছিলাম, তো ওই মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে এই কাপড়টা ধুয়ে চিপে এখানেই মেলে রেখেছিলাম, তো থাক এখানেই থাকুক, শুকিয়ে যাবে। আর এইখানটা এই যে এখানটা একটু গোছালাম নতুন করে, লবণ হলুদ পাশাপাশি রাখতে নেই নাকি, তো ওর জন্য লবণটা আমি ওপরেই তুলে দিলাম, বারবার করে না নিতে নিতে অনেক সময় মিশে যায়, তখন দেখা যাবে পাশাপাশি রেখে দিলাম, সেই জন্য দুটো শেল্ফ আলাদা করে দিয়েছি, লবণের শেল্ফ আলাদা, হলুদটা আলাদা। এর মধ্যে লবণ আছে, গোটা গরম মশলা, আর ওর মধ্যে তো বেশির মাত্রা লবণ যেটা সেটা এর মধ্যে রাখা থাকে, ব্যবহারের লবণটা এর মধ্যে রাখি। আর এই যে নিচে সমস্ত মশলা, ডেইলি মশলাগুলো এভাবে সাজিয়ে রেখেছি, হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, গোটা জিরে, সমস্ত কিছু। ওই স্টিলের পাত্রটার মধ্যে, ওটার মধ্যে তেজপাতা আছে, এটার মধ্যে ঘি আছে, মাঝখানেরটার মধ্যে সর্ষের তেল, তার পেছনে ওই কাঁচের বোতলটার মধ্যে রয়েছে রান্নার তেল, ঢালতে হবে, কালকে দিনটা হয়তো হবে, এই যে, ঠিক আছে। আর বাকি এই যে সমস্ত স্প্যাচুলা এগুলো রাখা আছে, আর বাকি বাসন তো বাস্কেটে আছে, পরে সকালে দেখব। তো এই হয়ে গেল আমার এই জায়গাটা গোছানো, যেটা দরকার ছিল, এই জায়গাটা একটু গোছাবো ভেবেছিলাম, নতুন করে একটুখানি সাজাবো, তো এই জায়গাটা একটু কাজে লাগানোর ইচ্ছে ছিল, তো ওই জন্য কাজে লাগিয়ে দিলাম, এবার আশা করি আর সেরকমটা হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আমি আর সামনে যে কথা বললাম না, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুমোতে যাব। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।